হ্যালো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমার জাবা পাখিদের ভাঁড় দিয়েছি। অনেকদিন হয়ে গেল যে ভাঁড়গুলো চেক করা হয়নি, কটা ভাঁড়ে ডিম এসেছে কটা ভাঁড়ে ডিম আসেনি সেগুলো আজকে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। চলুন ভিডিওটা আপনারা দেখুন। আর ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলবো বন্ধুরা, সেই সমস্ত কথাগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে দেখেন তাহলে আপনারাও জাবা পাখি থেকে সাকসেস হতে পারবেন। চলুন আমি এক ধার দিয়ে দেখছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এক ধার দিয়ে শুরু করছি। দেখুন আমার এখানে হচ্ছে প্রথম ভাঁড়টা দেখে নিই কী রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কিছু ডিম রয়ে এসেছে। দেখুন এখানে 6টা মতো ডিম আছে। দেখুন 2, 4, 6টার মতো ডিম এসেছে। ডিমগুলোতে ব্লাড এসে গিয়েছে, দেখে মনে হচ্ছে যে ডিমগুলো ব্লাড এসেছে। কেননা বন্ধুরা অনেক দিন ধরে পাখি পালন করতে করতে আপনারা এরকম একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ডিমগুলোতে ব্লাড এসেছে কি আসেনি, দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন ব্লাড এসে গিয়েছে ডিমগুলো। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই। এই হাঁড়িতে দেখে নিই কী রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে 5টা মতো ডিম রয়েছে। দেখুন 5টা ডিম রয়েছে। একটা দুটো ডিমে মনে হয় ব্লাড এসেছে আর কিছুটা ডিমে ব্লাড আসেনি। নতুন ডিম এসেছে, নতুন ডিম ব্লাড এসে যাবে। আর যে সমস্ত বন্ধুরা নতুন পাখি পালন করছেন তাদেরকে বলছি যে আপনারা জাবা পাখি যখন আপনারা প্রথম ক্লাসে যে ভাঁড়টা দেওয়ার পরে যে প্রথম ডিমটা পারবে, সেই ডিমটাকে আপনারা ডিম পাড়ার 5 থেকে 6 দিন পরে আপনারা চেক করে নেওয়ার চেষ্টা করবেন যে ডিমের মধ্যে ব্লাড এসেছে কি আসেনি। 5-6 দিনের মধ্যে ব্লাডটা চেক করে নেবেন। কেননা প্রথম ক্লাসে এমন হয় কি যে 6টা ডিম পাড়ে, 6টা ডিমের মধ্যে একটা ডিমে ব্লাড আসে না। কেননা প্রথমে ওরা মেডিংটা ঠিকঠাকভাবে করে না বন্ধুরা। অনেক পাখির পেটের মধ্যে ডিম চলে আসে, তার সেই সময় ওরা ডিমটা পেরে দেয়। ওই কারণে প্রথম ক্লাসে ডিমগুলো একটু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, ব্লাড আসে না। ওই কারণে বলছি আপনারা প্রথমে যে ডিমগুলো পারবে পাখিরা, সেই ডিমগুলোকে আপনারা খুব 6-7 দিনের মধ্যে আপনারা চেক করে নেবেন। যে ডিমগুলো খারাপ রয়েছে, ব্লাড নেই, সেগুলো ফেলে দেবেন। আর যেগুলোতে ব্লাড রয়েছে সেগুলোতে রেখে দেবেন পাখিদের ভাঁড়ের মধ্যে। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই। এখানে দেখুন এখানে নেস্টিং করেছে। দেখুন ডিম আসেনি, ডিম এসে যাবে, আশা করছি ডিম আসবে। আর আপনারা তো জানেন আমার এখানে 15 জোড়ার মতো পাখি রয়েছে এবছর বেশি পাখি আমি ব্রিডিংয়ে বসাইনি। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই। দেখুন বন্ধুরা, এখানে দেখুন এখানেও দুটো মনে হয় ডিম এসেছে, নতুন ডিম, দুখানা ডিম এসেছে। পরপর করে বন্ধুরা প্রত্যেকটা হাঁড়িতে ডিম এসে যাবে, কেননা নতুন ভাঁড় দিয়েছি। কারণ নতুন প্রথম ক্লাসে একটু ডিস্টার্ব হয়। দেখুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই। এখানে 5টা ডিম রয়েছে। দেখুন 5টা ডিম, সব নতুন ডিম, এখনও ব্লাড আসেনি, দেখে মনে হচ্ছে ব্লাড আসেনি। সেই জন্য বলছি যে আপনারা ডিমগুলো চেক করে নেবেন। চেক করে যদি না ব্লাড আসে তাহলে ডিমগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে ওরা ডিম পারবে, সেই ডিমে পাখিরা নেওয়ার চেষ্টা করবেন। চলুন তার পরবর্তী হাঁড়িটা দিয়ে চেক করব। এখানে দেখুন বন্ধুরা, এখানে আপাতত কিছু নেই, ডিম এখনও পারেনি। আস্তে আস্তে করে প্রত্যেকটা হাঁড়িতে ডিম এসে যাবে আশা করছি। তারপরের হাঁড়িটা দেখে নেব। দেখুন এখানে দেখুন বন্ধুরা 5টা ডিম রয়েছে। 5টার মধ্যে 3টে ডিমে ব্লাড এসেছে আর 2টো ডিমে ব্লাড নেই, দেখে বোঝা যাচ্ছে। দেখুন 3টে ডিমে ব্লাড এসেছে, 2টো ডিমে ব্লাড আসেনি। দেখুন চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই। আমার এখানে বেশি হাঁড়ি নেই, অল্প কিছুটা হাঁড়ি রয়েছে। দেখুন এখানে আপাতত নেস্টিং করেনি। আর এই ব্রিডিং সিজনে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন পাখিদেরকে আপনারা বেশি করে 1 ফুট আর সিড মিক্সচার দেওয়ার চেষ্টা করবেন। কেননা এই সময় ওরা ডিম পাড়ে বন্ধুরা, ওদের শরীরের ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি পড়ে যায়। ছোট পাখি অনেকগুলো করে ডিম পাড়ে, শরীরের একটা ক্যালসিয়ামের ঘাটতি থাকে বন্ধুরা। আপনারা 1 ফুট সিড মিক্স দেবেন, বেশি করে ক্যালসিয়াম মেডিসিনটাও দিতে থাকবেন। যেই সময় থেকে পাখিরা ডিম পাড়া চালু করবে সেই সময় আপনারা ক্যালসিয়ামটা দেওয়া চালু করবেন। যখন দেখবেন ডিম পাড়া শেষ হয়ে গিয়েছে তখন আর ক্যালসিয়াম দিতে হবে না। আমার পাখিদেরকে আমি যেভাবে মেডিসিন দিই, যেরকমভাবে আমি খাওয়া দাওয়া দিই বন্ধুরা, আমি সেই বিষয়টা আপনাদেরকে আমি বলি। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নেবো এখানে কি রয়েছে দেখি। দেখুন বন্ধুরা, এখানে কতগুলো ডিম রয়েছে। দেখুন 3, 3, 6, 3, 9, 10, 10টা ডিম রয়েছে বন্ধুরা। দেখুন কতগুলো প্রথম ক্লাসে কতগুলো ডিম পেরেছে একটা ধাড়ি, আপনারা দেখে বুঝতে পারছেন। 10খানা ডিম রয়েছে দেখুন। আর দেখে মনে হচ্ছে সব কটা ডিমে ব্লাড আছে।
10টা ডিম পেড়েছে, 10টা ডিমে সব কটা ডিমে ব্লাড এসে গিয়েছে। কিন্তু কি এতগুলো ডিমে বাচ্চা উঠবে না মনে হচ্ছে। যে কটা বাচ্চা ওঠে বন্ধুরা একটু ফস্টারিং করে সরিয়ে সারিয়ে নিতে হবে। কলোনিতে আমি ওই কারণে বলি কলোনিতে অনেকগুলো সুবিধা রয়েছে, ডিমগুলো ফস্টারিং করা যায় খুবই ভালোভাবে। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নেবো কী রয়েছে। আর বেশি হাঁড়ি নেই, অল্প হাঁড়ি রয়েছে বন্ধুরা। ভিডিওটা খুব বড় করব না, ছোট করে ভিডিওটা ছেড়ে দেবো, কারণ আজকের আকাশের আবহাওয়াটাও খুবই খারাপ রয়েছে। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই। এই হাঁড়িতেও দেখুন বন্ধুরা, এখানেও কতগুলো ডিম রয়েছে দেখুন। 4, 5, 6, 7, 8, 9, 10। এখানেও দেখুন বন্ধুরা 10টা ডিম রয়েছে দেখুন। এই সামনের যে ডিমটা রয়েছে, ডিমটা মনে হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, বাদ বাকি সব কটা ডিমে ব্লাড আছে দেখুন। ডিমগুলো প্রত্যেকটা ডিমে ব্লাড আছে, দেখে ভয় যাচ্ছে। দেখুন বন্ধুরা ডিমের কালার দেখুন, কেমন একটা কালচের মতো কালার হয়ে এসেছে, মনে হয় এই ডিমগুলোতে ব্লাড রয়েছে, দেখে বোঝা যাচ্ছে। পুরানো যে সমস্ত বন্ধুরা রয়েছেন, পুরানো যারা জাবা পাখি পালন করছেন, যে কোনো পাখি পালন করছেন, সেই সমস্ত বন্ধুরা তো ডিমগুলো দেখেই বুঝতে পারছেন যে ডিমগুলো কেমন রয়েছে, ডিমগুলোতে ব্লাড এসেছে কি আসেনি। আর যারা নতুন রয়েছেন সে সমস্ত বন্ধুরা এখন বুঝতে পারবেন, আপনারাও কিছুদিন পাখি পালন করুন, আপনারাও পাখির ডিম বাচ্চা দেখতে দেখতে আপনাদেরও এরকম একটা প্র্যাকটিস হয়ে যাবে, দেখেই বুঝতে পারবেন। আর এই যেই সময় বন্ধুরা হচ্ছে বিশেষ করে যেই সময় আপনাদের পাখিরা ব্রিডিংয়ে থাকবে বন্ধুরা, সেই সময় আপনারা চেষ্টা করবেন যে পাখিদের চান করার জলটাকে আপনারা দিনে সপ্তাহে 2 থেকে 3 দিন করে দেওয়ার চেষ্টা করবেন। কেননা যে জাবা পাখি এমন একটা পাখি বন্ধুরা, এরা যত বেশি চান করবে তত এদের ব্রিডিংটা ভালো হয়। কেননা আপনারা যদি এবার জল না দেন তাহলে দেখবেন জাবা পাখি খুব ভালো ব্রিডিং হয় না। আমি অনেকদিন ধরে জাবা পাখি পালন করছি, আমার এতদিন ধরে পাখি পালন করে আমি এটাই জানতে পারলাম যে জাবা পাখিতে চান যত করে ওরা তত ভালোই ওরা ব্রিডিং প্রোগ্রেসটা ভালো করে। সেই জন্য বলছি আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে জাবা পাখিতে চান করার, জলটা দেওয়ার। আপনারা দিয়ে দেখুন, তারপরে আপনারা বুঝতে পারবেন। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই কী রয়েছে। এখানে দেখুন, এখানেও কিছু ডিম রয়েছে বন্ধুরা। 4, 2, 6, 6টা ডিম রয়েছে দেখুন। 6টা ডিমের মধ্যে হচ্ছে এবারে 5টা ডিমে ব্লাড এসেছে, একটা ডিম হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, ডিমটা ব্লাড আসবে না দেখে মনে হচ্ছে। দেখুন এখানে 6টা ডিম রয়েছে, 6টার মধ্যে 5টা ডিমে বাচ্চা আসবে মনে হচ্ছে। চলুন আর বেশি ডিম নেই এখানে, আর 2খানা ভাঁড় রয়েছে, 2টো ভাঁড়ে কী রয়েছে দেখে নিই। দেখুন এই ভাঁড়টাতে দেখুন, এই ভাঁড়টাতেও কিছু ডিম রয়েছে দেখা যাচ্ছে, কিন্তু নেস্টিংটা এমনভাবে জাবা পাখি করেছে বন্ধুরা যে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। চলুন তবুও আপনাদেরকে দেখাই। দেখুন কয়েকটা ডিম রয়েছে, 5-6টা মতো ডিম রয়েছে দেখুন। ডিমগুলো প্রত্যেকটা ডিমে কিন্তু ব্লাড এসেছে দেখুন, ডিমগুলো কালচে কালার হয়ে রয়েছে। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই। এটা আমার কলোনির লাস্ট হাঁড়ি রয়েছে, আর কিছু হাঁড়ি রয়েছে সেগুলো দেখুন নেস্টিং করেনি বলে দেখাচ্ছি না। আর দেখুন এই হাঁড়িতে নেস্টিং করা রয়েছে কিন্তু এখনও ডিম আসেনি। ডিম খুবই তাড়াতাড়ি চলে আসবে, দেখে মনে হচ্ছে ডিমই আসবে খুব তাড়াতাড়ি। ভিডিওটা যাতে বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা করে কমেন্ট করে দেবেন কেমন কী হলো। আর ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আপনার বন্ধুরাও যাতে ভিডিওটা দেখে কিছু শিখতে পারে বন্ধুরা। আর এই পরবর্তী ভিডিওতে আবার আমি বদ্রি পাখির কিছু ব্রিডিং প্রোগ্রেস নিয়ে আমি ভিডিওটা বানাবো বন্ধু। অনেকদিন হয়ে গেলে ভিডিও বানানো হচ্ছে না, আর আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা তো বুঝতে পারছেন যে আমার সাউন্ডটা একটু কম আসছে, কারণ পাশে বদ্রি পাখি রয়েছে, এরা অতিরিক্ত চেল্লাচ্ছে বন্ধুরা। চলুন ব্রিডিং সিজনে পাখিদের ঘরের মধ্যে বেশিক্ষণ থাকবো না, বার হয়ে যাচ্ছি, ভিডিওটা এই বন্ধ শেষ করে দিচ্ছি। আর যে সমস্ত